বেশ কাকতালীয়। আমার শার্টের রঙের সাথে বইয়ের কাভারের রংটা বেশ মিলে যাচ্ছে। টেক্সটাইল নিয়েই কথা বলছি। আগের দিন আপনাদের বলেছিলাম যে, একটা বই নিয়ে কথা বলব, যে বইটা আমি আ মানে আকস্মিকভাবেই পেয়েছি। পুরনো অনলাইন শপ থেকে। বইটার নাম 'থ্রেডস অ্যান্ড ভয়েসেস বিহাইন্ড দি ইন্ডিয়ান টেক্সটাইল ট্র্যাডিশন', এডিটেড বাই লায়লা তোয়েবজি। লায়লা তোয়েবজি খুবই বিখ্যাত একজন ব্যক্তি। যে আমরা যারা কারুশিল্প নিয়ে কাজ করি, কারুশিল্পীদের অধিকার নিয়ে কাজ করি, তারা এই নামটার সাথে পরিচিত। তিনি একজন ভারতীয়। আ এখন আপনারা বলতে পারেন যে আপনার বই কথা হয় সাইফুরে ভারতীয় বই অনেক বেশি আ নিয়ে আলোচনা করেন। এটার একটা কারণ হচ্ছে সেখানে অনেক বৈচিত্র্যময় বই পাওয়া যায়। সেটা একটা বড় কারণ। যে ধরনের বই আলোচনা করতে চাই, সে ধরনের বইয়ের আ যে সরবরাহ সেটা আমরা বাংলাদেশে ওইভাবে পাই না। কারণ লাইফস্টাইল বিষয়ক বইয়ের মানে সংখ্যা বা প্রকাশনার সংখ্যা বেশ কম। আ কিন্তু পেলে আমরা অবশ্যই সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। যেটা বলছিলাম এই বই নিয়ে, সেটা হচ্ছে যে এই বইটা আ ভারতীয় কিছু টেক্সটাইলের ঐতিহ্যের আ প্রতিফলন ঘটেছে, বা একটা চমৎকার উপস্থাপনা। বইটা বেশ সুন্দর একটা কফি টেবিল বই, এবং এর পাতায়, পাতায় ছবি আছে। বেশ কিছু আ আ গোষ্ঠীর কথা এখানে বলা আছে, যে গোষ্ঠীগুলো মূলত ভারতের কিছু অঞ্চলে বাস করেন। তারা আ যাযাবর শ্রেণীর, কিন্তু তাদের যে এমব্রয়ডারি বা সূচিকর্ম অসাধারণ, দৃষ্টিনন্দন শুধু না, ভীষণ রকম বর্ণময়। মানে একেবারে কালারফুল বলতে যা বোঝায়, একেবারে রঙের রঙে ভরপুর, নানা রঙে ভরপুর সেটা বলতে পারি, এবং বেশ আ চিত্তাকর্ষকও বলা যেতে পারে। এই বইতে যে ছবিগুলো আছে, সেই ছবিগুলো তুলেছেন সিদ্ধার্থ দাস। তিনি একজন ভিজুয়াল আর্টিস্ট তো বটেই। বইটা নীল আ কাভার, ভিতরের যে এই পাতাগুলো আ নীল। কিন্তু সেখান থেকে একেবারেই আমরা দেখছি, যখন শুরু হচ্ছে, অ্যা কোরা রঙের সুতার লাছি আমরা দেখতে পাই। কারণ এইখান থেকে আবার রঙের সূত্রপাত হবে, এবং পরের পাতাতে আমরা দেখি কিভাবে আ ন্যাচারাল ইন্ডিগো ডাই করা হচ্ছে। বইটা ২০০৭ সালে প্রকাশিত হয়েছে জুন মাসে। মার্ক পাবলিকেশনস তারা এই বইটা প্রকাশ করেছে, এবং আ এই বইতে কিছু নিবন্ধ আছে। সেই নিবন্ধগুলো লিখেছেন বিভিন্ন বিশেষজ্ঞ ব্যক্তি, যারা এই আ টেক্সটাইল নিয়ে কাজ করেন। এই টেক্সটাইলগুলোর মধ্যে বেশিরভাগই আমি দেখছি, বা আমি যতটুকু পড়েছি, তাতে করে বেশিরভাগই আসলে এমব্রয়ডারির কথা বলা হয়েছে। একদম শুরুতে আ লায়লা তোয়েবজির introduction এর বাইরে যদি আমি বলি, তাহলে চমৎকার একটা লেখা জুডি ফ্রেটার লিখেছেন, যে পিকাসো গেটস আ সুইং মেশিন, কারেন্ট ট্রেন্ডস ইন রাবারি টেক্সটাইল আর্টস। এই রাবারি টেক্সটাইল আর্টস কি জিনিস? রাবারিরা হচ্ছে একটা নোমাড জাতি বা যাযাবর জাতি, যারা মূলত গুজরাটের কচ্ছে তারা থাকে। এছাড়া রাজস্থানে কিছু আছে, মহারাষ্ট্রে কিছু আছে, এবং পাকিস্তানেও আছে। পাকিস্তানের সিন্ধে তারা আছে। যদিও তারা বলে যে তাদের আদি বাসস্থান হচ্ছে বালুচিস্তানে। তারা বিভিন্ন সময় ওইখান থেকে অ্যা অভিবাসন অভিবাসিত হয়ে বিভিন্ন জায়গায় তারা ঘুরে, ঘুরে এসেছে। এইসব জায়গায় থাকে। তাদের কাজ খুবই নিখুঁত এবং খুবই সুন্দর। তাদের আ এই যে গোষ্ঠীটা, তাদের যে গল্প, তাদের জীবনের যে গল্প, জীবনের গল্পের সাথে জড়িয়ে থাকা আ যে আ ট্র্যাডিশন বা ঐতিহ্য, তার একটা হচ্ছে সূচিশিল্প। সেটা নিয়ে এই বইতে বলা হয়েছে। এই বইতে একটা বিষয় আছে শুরুতে, সেটা হচ্ছে যে ভারতের কোন, কোন ট্র্যাডিশনাল টেক্সটাইল নিয়ে কথা বলা হয়েছে, কোন, কোন রাজ্যের ট্র্যাডিশনাল টেক্সটাইল নিয়ে কথা বলা হয়েছে, সেটা একটা সুন্দর ম্যাপের মধ্যে নির্দেশনা এইখানে দেয়া আছে, এবং সেই পৃষ্ঠাটা লাল, ফলে আপনার চোখে অবশ্যই পড়বে। রাবারিদের যে গল্প, সেই গল্পের মতোই যদি আমি অন্য গল্পের কথা বলি, তাহলে এখানে চিকেন কারি নিয়ে কথা বলা হয়েছে। চিকেন কারি নিয়ে নিবন্ধটা যিনি লিখেছেন, তিনি আ পাওলা ম্যানফ্রেদি একজন ইটালিয়ান। লখনউয়ের যে চিকেন কারি, সেই চিকেন কারি সম্পর্কে চমৎকার গল্প তিনি বলেছেন, এবং কারা করেন, কিভাবে করেন, কত ধরনের চিকেন কারি হয়, চিকেন কারিগুলোকে কি, কি নামে ডাকা হয়, সেইগুলো নিয়ে তিনি বিশদে বলেছেন।
আবার যদি আমি পাতা উল্টে যাই তাহলে আমরা পেয়ে যাব আরেকটা জিনিস, সেটা হচ্ছে ফুলকারি। ফুলকারি এমব্রয়ডারি বা সূচিকর্ম, যেটা পাঞ্জাবের খুবই বিখ্যাত। এইটা লিখেছেন জাসলিন ধামিজা। জাসলিন ধামিজাও একজন খুবই বিখ্যাত ব্যক্তি এবং তার নানা ধরনের কাজ আছে। তার পরিবার, তিনি প্রয়াত হয়েছেন। তার পরিবার এসেছিলেন পাকিস্তানের আব্বোটাবাদ থেকে, এবং আসার সময় তার দাদি একটা চরকা নিয়ে এসেছিলেন, এবং যেটা তার বাবার অত পছন্দ ছিল না যে না ওই চরকাটা নিয়ে আসবেন, কিন্তু তিনি নিয়ে এসেছিলেন এবং সেই চরকা তিনি কাটতেন, এবং তিনি যখন চরকা কাটার সময় গান গাইতেন কিংবা ওই অন্য গল্প বলতেন, এমব্রয়ডারির কথা বলতেন। ঠিক একইভাবে এর বাইরে গিয়ে যদি আমরা একটু চোখ রাখি তাহলে এখানে একটা পরিবারের একটা গোষ্ঠীর কথা বলা আছে, যে গোষ্ঠীটা মূলত আহ, কাপড় বোনে, এবং সেই কাপড়টা যেটা বলা হচ্ছে উইভিং ভিশন ডোরিয়া অফ চিন্নুরের যে আহ, ডোরিয়া, সেই ডোরিয়ার কথা এখানে আছে। তারা কিভাবে বনে, কোন তাঁতে বনে, কারা বনে, তাদের আহ, গল্পগুলো বা তাদের ইতিহাস সেইখানে আছে। ব্লক প্রিন্টিং নিয়ে একটা আহ, নিবন্ধ আছে, সেটা লিখেছেন মিতা অ্যান্ড সানি। চিপ্পাস অফ রাজস্থান, বিন্দাস আনলিমিটেড। এই চিপ্পাস, এরা একটা গোষ্ঠী। এই গোষ্ঠীটা ব্লক প্রিন্টিং এর জন্য বিখ্যাত। রাজস্থানে এরা মূলত থাকে, এবং প্রথমে তারা কাপড়টাকে রং করে নেয়, তারপরে তার উপরে ব্লক করে বা ব্লক প্রিন্ট করে। সেই ব্লকটা কাঠের ব্লকও হয়, আবার পাথরের ব্লকও হয়। তাদেরও গল্প আছে। যেরকম একটা পরিবারের কথা বলা হচ্ছে বা একটা দম্পতির কথা বলেছে, গুরুদাস এবং তার স্ত্রী, যারা এই মুহূর্তে এই কাজের জন্য খুবই বিখ্যাত, বিশেষ করে ন্যাচারাল ডাইং এর জন্য খুবই বিখ্যাত। এই যে কলাবতী এবং রঘুনাথ এরা দম্পতি, শেঠানি অ্যান্ড শেড অফ ন্যাচারাল ডাইং, অর্থাৎ তারা ন্যাচারাল ডাইং এর যে বিষয়টা, সেই বিষয়ে তারা এখন আসলে সবচেয়ে দক্ষ, বা তাদের মুন্সিয়ানা সবচেয়ে বেশি, সেই জন্য শেঠানি বলা হচ্ছে তাদেরকে। এই গল্প বলতে বলতেই এই যে ট্রেডিশন, টেকনিক, সবগুলো কিন্তু বলা হয়ে যাচ্ছে। প্রতিটা নিবন্ধে আমি সেই জিনিসগুলো খুঁজে পাচ্ছি, লেখকরা সেটা সুন্দরভাবে তুলে ধরেছে। আরও আছে, যেরকম বিহারের সুজনি কাঁথার কথা আছে, এবং তাদের সুজনি দেখতে দেখতে আমাদের নকশি কাঁথার কথা একটু মনে পড়ে যাচ্ছে। এছাড়া অন্যান্য আরও একটা আছে, ওয়ার্প অ্যান্ড ওয়েফট, ট্রেডিশন অ্যান্ড চেঞ্জ, ক্রাফটসম্যানশিপ অ্যান্ড ইনোভেশন, আর্টিজান অ্যান্ড আর্ট ইন ভুজোডি। এই ভুজোড়ি হচ্ছে একটা জায়গা যেখানে এই শুধুমাত্র ব্ল্যাঙ্কেট বা এই যে কম্বলের মতো একটা জিনিস তৈরি করা হয়, যেটা একেবারে তাঁতে বুনে তৈরি করা হয় এবং বেশ মোটা। এইভাবেই এই বইতে আমরা দেখতে পাচ্ছি নানা ধরনের গল্প। সেই গল্পগুলো ট্রেডিশনাল টেক্সটাইলের, এবং একদম শেষে লায়লা তোয়েবজি নিজে একটা লেখা লিখেছেন। মোটামুটিভাবে এই হচ্ছে গল্প। এবং লায়লা তোয়েবজি সম্পর্কে যদি একটু বলতে হয়, তাহলে সবাই যে নামটা জানেন সেটা হচ্ছে দাস্তকার। দাস্তকার একটা এনজিও, যেখানে আহ, কারুশিল্প এবং শিল্পীদের উন্নয়নের জন্য তারা কাজ করে থাকেন। কিন্তু তিনি একজন শিল্পী, তিনি একজন অধিকার কর্মী, তিনি একজন কারুশিল্প অধিকার কর্মী এবং সমাজ সেবক। সেই হিসেবে তিনি বহুদিন ধরে কাজ করছেন, এবং তিনি ভারতীয় ক্রাফটসের ক্ষেত্রে বা ভারতীয় হ্যান্ডিক্রাফটসের যে মানচিত্র, সেইখানে তিনি ভীষণভাবে আদৃত একটি নাম, এবং তিনি পদ্মশ্রীও পেয়েছে। এই বইটা তাঁর সম্পাদনায় বের হয়েছে। বইটা আপনারা পারলে সংগ্রহ করতে পারেন এবং দেখতে পারেন। এই ভারতীয় কিছু ট্রেডিশনাল টেক্সটাইল সম্পর্কে বিশদে আপনারা জানতে পারবেন।